আসসালামু আলাইকুম, সহজ বিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপিটা শেয়ার করব তা হলো বৈশাখ স্পেশাল একটা ভর্তা রেসিপি, সরিষা ভর্তা। এটা বাঙালিরা তো পহেলা বৈশাখে অনেক ধরনের ভর্তার রেসিপি করে থাকে। আপনারা চাইলে এই বৈশাখে এই রেসিপিটা অ্যাড করতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ গরম ভাতের সঙ্গে। আপনারা ট্রাই করে দেখবেন। যারা অলরেডি ট্রাই করেছেন তারা তো জানেনই কতটা মজার, আর যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হচ্ছে, একটা ফ্রাই প্যানে প্রথমে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে সরিষার তেলটাই নিতে হবে। তেলটা নেওয়ার পরে তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে, একটু গরম হয়ে আসবে, তখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে। কুচি করে নিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে ভেজে বাদামি হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। যখন এরকম হালকা বাদামি হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব 5টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। এরপরে দিয়ে দিব শুকনা মশলা। শুকনা মশলাগুলোর মধ্যে প্রথমে নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্পাইসগুলো সব দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে একটু ভুনে নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে ভুনে নিব। এভাবে নেড়ে চেড়ে একটু যখন মশলাটা ভালোভাবে ভুনে আসবে এবং মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষা পেস্ট। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায়ও বাটতে পারেন। আমি এখানে কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাটাও নিতে পারেন, বাট কালো সরিষাতে টেস্টটা একটু বেশি থাকে। অনেকে আবার এই সরিষাটা কাঁচা অবস্থায় বেটেও ভর্তা করে, কিন্তু এই ভেজে ভর্তা করাটা একটু টেস্টটা অন্য রকম। আপনারা ট্রাই করে দেখবেন। এটা গরম ভাত, চিতই পিঠা অথবা পরোটার সঙ্গে খেতে খুবই মজার। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা যেহেতু সামনে বৈশাখ, এভাবে একটু এরপরে পর্যায়ে একটু পানি দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত সরিষাটা থেকে তেল ছেড়ে না দেয়। এ পর্যায়ে যখন তেলটা ছেড়ে দেবে এবং ভালোভাবে কষে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন সরিষা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আর একটু ড্রাই হলে আমরা দিয়ে দিব এতে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা অপশনাল, যদি কারো ভালো না লাগে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এই তো রেডি হয়ে গেল আমার মজাদার সরিষা ভর্তা। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার